আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজ বুধবার কাজাখস্তানে ভূপাতিত হয়। ক্যাসপিয়ান সাগরের উপকূলে হওয়া এই দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। একদল বিশেষজ্ঞ মনে করেন রাশিয়া ইউক্রেন সীমান্ত এলাকায় হামলার শিকার হতে পারে বিমানটি। ঠিক কি হয়েছিল বিমানটির সাথে, কেন হলো এই দুর্ঘটনা? ফ্লাইট পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী উড়োজাহাজটি বাকু থেকে রওনা দিয়ে তার নির্ধারিত পথেই চলছিল, কিন্তু মাঝপথ পার হওয়ার পর এর জিপিএস বন্ধ হয়ে যায় এবং প্রায় ২ ঘন্টা পর ক্যাসপিয়ান সাগরের অপর পাশে আবার দেখা মেলে উড়োজাহাজটির। আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার সকালে বাকু থেকে রওনা দিয়ে গ্রোজনির কাছে গিয়ে ঘন কুয়াশার মুখোমুখি হলে উড়োজাহাজটি গতিপথ বদলাতে বাধ্য হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এরপর উড়োজাহাজটি মোড় ঘুরিয়ে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে কাজাখস্তানের আক্তাউ বিমানবন্দরের দিকে রওনা হয়। রানওয়ের ৩ কিলোমিটারের মধ্যে এসে এটি দ্রুত গতিতে মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে উড়োজাহাজে আগুন ধরে যায়। আজারবাইজান এয়ারলাইন্স ও রুশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ দাবি করেছে, কুয়াশার মাঝে একপাল পাখির মুখোমুখি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়োজাহাজটি। কিন্তু এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকেই। অন্যদিকে গ্রোজনি রুশ প্রদেশ চেচনিয়ার রাজধানী। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এই দুর্ঘটনার আগে চেচনিয়া সহ দক্ষিণ রাশিয়ার অঞ্চলগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সদস্য আন্দে কভালেঙ্কো সিএনএনকে বলেন, রাশিয়ার উচিত ছিল গ্রোজনির আকাশসীমা বন্ধ করে দেওয়া, কিন্তু তারা সেটা করেনি। এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। রুশ ও আজারবাইজানের কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই রকম ভাষ্য দিলেও কাজাখস্তানের পক্ষ থেকে এখনও দুর্ঘটনার কারণ নিয়ে কোনো দাবি তোলা হয়নি।